কি খেলে ফর্সা হব, কি মাখলে ফর্সা হব, কখনই বা মাখতে হবে, কখনই বা খেতে হবে, বা কি করলে ফর্সা হব। কি এরকম প্রশ্ন মাথায় আসছে তো? তাহলে বলি শুনুন। অনেকেই বলেন যে 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 2 দিনে ফর্সা হয়ে যাবেন, কি 5 দিনে, কি 1 মাসে। এগুলো কি কখনোই সম্ভব? শুনুন, একটা কথা মনে রাখবেন, আপনি জন্মগতভাবে যে স্কিন টোন নিয়ে জন্মেছেন সেই স্কিন টোন আপনারই থাকবে। কিন্তু হ্যাঁ, বড় হওয়ার সাথে সাথে কিছু চেঞ্জেসের কারণে স্কিন টোন 19-20 হয়ে থাকে। তো আপনার যে স্কিন টোন সেটার থেকে একদম ফ্যাটফেটে ফর্সা বা একদম অন্য টাইপের কালার কখনোই সম্ভব নয়। আপনার যে পুরনো স্কিন কালার ছিল সেটাই একমাত্র আনা সম্ভব। যদি আপনার পুরনো স্কিন কালার মানে জন্মগত যে স্কিন কালার সেটা ফিরে পেতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যেটা প্রথমেই বলি সেটা হচ্ছে ভিটামিন সি। এটা অনেকেই আপনারা জানেন, তাও বলছি যে ভিটামিন সি যেমন খেলেও ভালো, ঠিক তেমনই লাগালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়। গাজর, লেবু, কাঁচা লঙ্কা, মাল্টা, টমেটো এইসবের মধ্যে খুব ভালো পরিমাণে ভিটামিন সি থাকে। এইসব খেতে পারেন, অথবা স্কিনের জন্য ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন, যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত ভালো। সেকেন্ড হচ্ছে অ্যালোভেরা জেলের সঙ্গে কাঁচা হলুদ বেটে একটা মাস্ক তৈরি করুন, যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো। এটা আমাদের স্কিনকে যেমন গ্লোয়িং করে, তেমনি ভিতর থেকে স্কিনকে হাইড্রেট রাখতেও সাহায্য করে। এবার প্রশ্ন হলো যে কোন অ্যালোভেরা জেল ব্যবহার করব, বাড়ির না যে বাজার চলতি যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেইটা? তাহলে বলি, বাড়ির গাছ থাকলে সেই জেল ব্যবহার করা সব থেকে ভালো। আর যদি গাছ না থাকে তাহলে বাজার চলতি যে কোনো পিওর অ্যালোভেরা জেল, যেটা দেখতে সাদা হয়, সেই টাইপের অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে যে অ্যালোভেরা পাওয়া যায় সেই জেলটা সব থেকে ভালো। কিন্তু হ্যাঁ, এটা ব্যবহার করার সময় খুব সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। যেমন ধরুন, যে পাত্রে রাখবেন সেই পাত্রটা ভালো করে ওয়াশ করবেন, অথবা সেই পাত্রটা গরম জলে একবার ফুটিয়ে নেবেন। তাছাড়াও যখন আপনারা অ্যালোভেরা জেলটা পাত্রে রাখবেন বা মাখবেন বা মুখে স্কিনে লাগাবেন, তখন কিন্তু হাতটা খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু স্কিনের মধ্যে কোনো রকম কোনো ড্যামেজ হবে না। আর যদি না করতে পারেন তাহলে কিন্তু স্কিনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন রকম ড্যামেজ, ব্রণ, অ্যাকনি এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। সিরামাইড আছে এরকম কোনো টোনার, কোনো ময়শ্চারাইজার, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো স্কিনের জন্য অত্যন্ত ভালো। নেক্সট পয়েন্ট হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন অতি অবশ্যই ব্যবহার করতে হবে। সব কিছু করলাম আর সানস্ক্রিনটা লাগালাম না, তাহলে কিন্তু কোনো রকম কোনো ফল পাবেন না। সানলাইটে যে ইউভি রে থাকে সেটা আমাদের স্কিনে মেলানিনের মাত্রাটাকে বাড়িয়ে দেয়। এর ফলে এজিং বলুন, ফাইন লাইন্স বলুন, রিঙ্কেল বলুন, এই সমস্ত সমস্যা খুব দেখা দেয়। এর জন্য সানস্ক্রিন অতি অবশ্যই ব্যবহার করতে হবে। আর আপনারা দেখে নেবেন কোনো একটা গুড প্রোডাক্ট বা কোনো ভালো কোম্পানির সানস্ক্রিন আপনারা ব্যবহার করবেন। আরেকটা উপাদান, খুব গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ফিশ অয়েল। এটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আমাদের স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। তার সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমন এবং নির্দিষ্ট সময় হেলদি খাবার দাবার খান। দেখবেন আপনাদের স্কিন আবার পুনরায় আগের মতন ফিরে এসেছে।